প্রিয় দর্শক, কখনো কি এমন হয়েছে আপনি কাউকে কিছু বলেননি, কারো সাথে ঝগড়াও করেননি, তবুও সে আপনার বিরুদ্ধে, আপনার ক্ষতি করার জন্য, আপনার সম্মান নষ্ট করার জন্য লুকিয়ে লুকিয়ে চেষ্টা করে যাচ্ছে, আর আপনি ভিতরে ভিতরে জ্বলছেন কিন্তু বাইরে শান্ত আছেন? কারণ আপনি জানেন ঝগড়া করে জেতা যায় না, জেতা যায় বুদ্ধি দিয়ে, আচরণ দিয়ে, আর নিজের অবস্থান এত শক্তি করে যে শত্রুই একদিন মাথা নিচু করতে বাধ্য হয়। আজকের এই ভিডিওতে আমি আপনাকে এমন 4টে নিয়ম শেখাবো যা আপনি যদি সত্যিই জীবনে প্রয়োগ করেন তাহলে কোনো ঝগড়া ছাড়াই আপনি আপনার শত্রুকে এমনভাবে জব্দ করতে পারবেন যে সে নিজেই আপনার সামনে দুর্বল হয়ে পড়বে, এমনকি একসময় আপনাকে সম্মান করতেও বাধ্য হবে। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন, কারণ প্রতিটি কথাই আপনার বাস্তব জীবনের সাথে মিল খুঁজে পাবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর মনের লেনদেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে এমন বাস্তবমুখী ভিডিও আপনি মিস না করেন। এখন চলুন শুরু করা যাক। 1 নম্বর নিয়ম: নিজেকে এতটা উন্নত করো যে তোমার উপস্থিতি তার জন্য চাপ হয়ে দাঁড়ায়। দেখুন, বেশিরভাগ মানুষ ভাবে শত্রুকে হারাতে হলে তাকে আক্রমণ করতে হবে, তাকে উত্তর দিতে হবে, তাকে নিচে নামাতে হবে। কিন্তু বাস্তবতা হলো, আপনি যখন তার মতো হয়ে যান তখন আপনি তাকে জিতিয়ে দেন, কারণ আপনি তার খেলায় নেমে পড়েন আর সে আপনাকে তার লেভেলে টেনে নিয়ে যায়। কিন্তু আপনি যদি নিজের লেভেলই এত উঁচু করে ফেলেন, আপনার কাজ, আপনার আচরণ, আপনার সাফল্য, আপনার আত্মসম্মান সব কিছু যদি এত শক্তিশালী হয়ে যায়, তাহলে সে যতই চেষ্টা করুক সে আপনার সমান হতে পারবে না। আর তখন সে ভিতরে ভিতরে ভেঙে পড়বে, কারণ মানুষের সবচেয়ে বড় কষ্ট হলো যখন সে দেখে সে কাউকে হারাতে পারছে না। আপনি চুপচাপ নিজের কাজ করে যাচ্ছেন, নিজের লক্ষ্য পূরণ করছেন, নিজের উন্নতি করছেন, আর সে শুধু আপনাকে দেখছে, তুলনা করছে আর হেরে যাচ্ছে। আপনি যদি প্রতিদিন একটু একটু করে নিজের স্কিল বাড়ান, নিজের মানসিকতা শক্ত করেন, নিজের সময়কে সঠিকভাবে ব্যবহার করেন, তাহলে আপনি ধীরে ধীরে এমন একটা অবস্থানে পৌঁছাবেন যেখানে আপনার শত্রু আপনার সাথে সরাসরি লড়াই করার সাহসই হারিয়ে ফেলবে। সে তখন আপনার পেছনে কথা বলবে, গুজব ছড়াবে, কিন্তু সামনে এসে কিছু বলতে পারবে না, কারণ সে জানে আপনি এখন তার চেয়ে অনেক বড় হয়ে গেছেন। আর এই অবস্থানটা তৈরি করতে গেলে আপনাকে কিছু জিনিস মাথায় রাখতে হবে। প্রথমত, আপনার সময়কে খুব মূল্যবান মনে করতে হবে। আপনি কোথায় সময় দিচ্ছেন, কার সাথে সময় কাটাচ্ছেন সেটা ঠিক করতে হবে, কারণ সময়ই আপনার ভবিষ্যৎ তৈরি করে। দ্বিতীয়ত, আপনাকে আপনার আবেগ নিয়ন্ত্রণ করতে শিখতে হবে। কেউ কিছু বললেই রিয়্যাক্ট করা যাবে না, কারণ রিয়্যাকশন মানেই আপনি দুর্বল। আপনি যদি শান্ত থাকতে পারেন, আপনি যদি পরিস্থিতি বুঝে উত্তর দেন, তাহলে আপনি সব সময় এক ধাপ এগিয়ে থাকবেন। তৃতীয়ত, আপনাকে নিজের লক্ষ্য পরিষ্কার রাখতে হবে। আপনি কি চান, কোথায় যেতে চান, সেটা যদি পরিষ্কার থাকে তাহলে কেউ আপনাকে পথ থেকে সরাতে পারবে না। আর চতুর্থত, আপনাকে নিজের আত্মসম্মান বজায় রাখতে হবে। কেউ আপনাকে ছোট করার চেষ্টা করলে আপনি নিজেকে ছোট ভাববেন না, কারণ আপনি নিজেকে যতটা মূল্য দেবেন, আর আপনার শত্রু ততই দুর্বল হয়ে পড়বে, কারণ সে বুঝতে পারবে সে আপনাকে আর আগের মতো প্রভাবিত করতে পারছে না। সে যতই চেষ্টা করুক আপনি তার খেলায় পা দিচ্ছেন না, আর তখনই সে ভিতরে ভিতরে হেরে যাবে। তাই মনে রাখবেন, সব যুদ্ধ জেতার জন্য তলোয়ার লাগে না, অনেক সময় নীরবতাই সবচেয়ে ধারালো অস্ত্র, যা শব্দ ছাড়াই প্রতিপক্ষকে পরাজিত করে দেয়। 3 নম্বর নিয়ম: নিজের সীমা স্পষ্ট করে দাও, কিন্তু সম্মান বজায় রেখে। কারণ জীবনে এমন অনেক মানুষ আছে যারা আপনার নীরবতাকে দুর্বলতা মনে করে, আপনার ভালো ব্যবহারকে সুযোগ হিসেবে নেয়, আর ধীরে ধীরে আপনার জায়গা দখল করতে শুরু করে। প্রিয় দর্শক, আপনি যদি কখনো খেয়াল করে দেখেন, যারা সব সময় না বলতে পারে না, যারা সবার মন রাখতে গিয়ে নিজের মনকে মেরে ফেলে, তাদেরকেই সবচেয়ে বেশি মানুষ ব্যবহার করে, তাদেরকেই সবচেয়ে বেশি অবমূল্যায়ন করা হয়। আর এখানেই আপনার শক্তির জায়গা। আপনি যদি সত্যি আপনার শত্রুকে জব্দ করতে চান, তাহলে আপনাকে প্রথমেই শিখতে হবে কোথায় থামতে হবে, কোথায় না বলতে হবে, আর কোথায় নিজের অবস্থান শক্ত করে দাঁড়াতে হবে। কারণ আপনি যদি নিজের সীমা না ঠিক করেন, তাহলে অন্য কেউ এসে আপনার জন্য সীমা ঠিক করে দেবে, আর তখন আপনি বাধ্য হয়ে সেই সীমার মধ্যে থাকতে বাধ্য হবেন। কিন্তু আপনি যদি শুরু থেকেই পরিষ্কার করে দেন, এই পর্যন্ত, এর বেশি না, তাহলে মানুষ আপনাকে সেইভাবেই ট্রিট করবে। এখন অনেকেই ভাবেন সীমা ঠিক করলে মানুষ কষ্ট পাবে, সম্পর্ক নষ্ট হবে। কিন্তু বাস্তবতা হলো, যেসব সম্পর্ক আপনার সীমা মানে না, সেগুলো আগেই দুর্বল ছিল। আর যেসব মানুষ সত্যিই আপনাকে সম্মান করে, তারা আপনার সীমাকে সম্মান করবেই।
তাই অন্যকে খুশি করার জন্য নিজের সম্মান বিসর্জন দেওয়া কখনোই বুদ্ধিমানের কাজ নয়, বরং এটা আপনাকে ধীরে ধীরে ভিতর থেকে ভেঙে দেয়, আর আপনার শত্রু ঠিক এই জায়গাটাতেই আঘাত করে। সে জানে আপনি না বলতে পারেন না, তাই সে বারবার আপনার উপর চাপ তৈরি করে, আপনাকে অস্বস্তিতে ফেলে, আর আপনি কিছু বলতে না পেরে ভিতরে ভিতরে ক্ষতিগ্রস্ত হন। কিন্তু আপনি যদি একদিন শান্তভাবে, ভদ্রভাবে কিন্তু দৃঢ়ভাবে বলে দেন, আমি এটা করব না, এটা আমার জন্য ঠিক না, এখানে আমি কমফোর্টেবল না, তাহলে প্রথমে সে অবাক হবে, হয়তো একটু বিরক্তও হবে, কিন্তু ধীরে ধীরে সে বুঝে যাবে আপনি আর আগের মতো নেই, আপনি এখন নিজের মূল্য বোঝেন, আর এই পরিবর্তনটাই তাকে থামিয়ে দেবে। এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, সীমা নির্ধারণ মানে কখনোই রূঢ় হওয়া নয়। আপনি চিৎকার করে, অপমান করে, কাউকে ছোট করে নিজের সীমা তৈরি করবেন না, বরং আপনি শান্ত থাকবেন, সম্মান দেখাবেন, কিন্তু নিজের সিদ্ধান্তে অটল থাকবেন। আপনি যদি এই ব্যালেন্সটা বজায় রাখতে পারেন, তাহলে আপনি এমন একজন মানুষ হয়ে উঠবেন যাকে কেউ সহজে চ্যালেঞ্জ করতে পারবে না, কারণ আপনি নম্র কিন্তু দুর্বল নন, আপনি ভদ্র কিন্তু নিজের জায়গায় দৃঢ়, আর এই কম্বিনেশনটাই সবচেয়ে শক্তিশালী। বাস্তব জীবনে দেখবেন, যারা খুব বেশি নরম তারা মানুষকে থামাতে পারে না, আবার যারা খুব বেশি কঠোর তারা সম্পর্ক ধরে রাখতে পারে না। কিন্তু যারা মাঝামাঝি অবস্থানে থাকে, যারা জানে কখন নরম হতে হয় আর কখন শক্ত হতে হয়, তারাই আসলে সবচেয়ে সফল হয়। তাই আপনাকে এই দক্ষতাটা শিখতেই হবে। আর একটা জিনিস মনে রাখবেন, আপনি যখন নিজের সীমা ঠিক করেন, তখন আপনি শুধু অন্যকে না বলছেন না, আপনি নিজেকেও হ্যাঁ বলছেন। আপনি নিজের সময়কে মূল্য দিচ্ছেন, নিজের মানসিক শান্তিকে অগ্রাধিকার দিচ্ছেন, নিজের আত্মসম্মানকে রক্ষা করছেন, আর এই জিনিসগুলোই আপনার জীবনের সবচেয়ে বড় সম্পদ। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন, আমি যদি হঠাৎ করে বদলে যাই তাহলে মানুষ কি বলবে? উত্তর হলো, মানুষ সব সময় কিছু না কিছু বলবেই। আপনি যদি চুপ থাকেন তাও বলবে, আপনি যদি কথা বলেন তাও বলবে। তাই মানুষের কথা ভেবে নিজের জীবন নষ্ট করার কোনো মানে হয় না, বরং আপনি এমনভাবে নিজেকে তৈরি করুন যাতে মানুষের কথার কোনো প্রভাবই আপনার উপর না পড়ে। আপনি জানেন আপনি কি করছেন, কেন করছেন, আর সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন ধরুন আপনার কোনো শত্রু আছে যে সব সময় আপনাকে ছোট করার চেষ্টা করে, আপনাকে অস্বস্তিতে ফেলে। আপনি যদি তার প্রতিটা কথার উত্তর দেন, তাহলে সে আরও উৎসাহ পাবে। কিন্তু আপনি যদি একদিন শান্তভাবে, স্পষ্টভাবে বলে দেন, এই ধরনের আচরণ আমি মেনে নেব না, আর তারপর সেই অনুযায়ী নিজের দূরত্ব বজায় রাখেন, তাহলে সে বুঝে যাবে তার পুরনো কৌশল আর কাজ করছে না, আর তখন সে ধীরে ধীরে পিছু হটবে। কারণ কেউই এমন মানুষের সাথে লড়াই করতে চায় না যে নিজের জায়গায় এতটা দৃঢ়। আরেকটা বিষয় হলো, সীমা নির্ধারণ করার পর আপনাকে সেটা মেনে চলতেও হবে। আপনি যদি একদিন না বলেন আর পরের দিন আবার হ্যাঁ বলে দেন, তাহলে মানুষ কনফিউজড হয়ে যাবে, আর আপনার কথার কোনো মূল্য থাকবে না। তাই আপনাকে কনসিস্টেন্ট হতে হবে। আপনি যা বলবেন সেটাই করবেন, আর এই ধারাবাহিকতাই আপনাকে বিশ্বাসযোগ্য করে তুলবে। আর বিশ্বাসযোগ্য মানুষকে কেউ সহজে অবমূল্যায়ন করতে পারে না। তাই আজ থেকেই নিজের জীবনে এই নিয়মটা প্রয়োগ করুন। ছোট ছোট জায়গা থেকে শুরু করুন। যেখানে আপনি অস্বস্তি বোধ করেন সেখানে না বলুন, যেখানে আপনি অপমানিত হন সেখানে নিজের অবস্থান জানান। আপনি দেখবেন ধীরে ধীরে আপনার আত্মবিশ্বাস বাড়ছে, আপনার ভিতরের শক্তি বাড়ছে, আর আপনার চারপাশের মানুষও আপনাকে অন্য চোখে দেখতে শুরু করেছে। আর আপনার শত্রু, যে একসময় আপনাকে সহজ টার্গেট মনে করত, সে এখন আপনাকে এড়িয়ে চলতে শুরু করবে, কারণ সে বুঝে গেছে আপনি আর আগের মতো সহজ নন। আপনি এখন নিজের সীমা জানেন, নিজের মূল্য বোঝেন, আর এই জিনিসটাই তাকে ভিতরে ভিতরে পরাজিত করে দেবে। তাই মনে রাখবেন, যে মানুষ নিজের সীমা রক্ষা করতে পারে না, সে কখনোই নিজের সম্মান রক্ষা করতে পারে না। আর যে নিজের সম্মান রক্ষা করতে পারে না, তাকে কেউই গুরুত্ব দেয় না। কিন্তু যে মানুষ শান্ত থেকেও নিজের সীমা স্পষ্ট করে দিতে পারে, তাকে সবাই সম্মান করে, এমনকি তার শত্রুও। আর এই সম্মানটাই আপনার সবচেয়ে বড় জয়। পৃথিবী আপনাকে ঠিক ততটাই মূল্য দেবে। এখন একটা বিষয় মনে রাখবেন, শত্রুকে জব্দ করার সবচেয়ে শক্তিশালী উপায় হলো তাকে উপেক্ষা করা। কিন্তু এই উপেক্ষা যেন দুর্বলতার না হয়, এই উপেক্ষা যেন শক্তির হয়। আপনি তাকে গুরুত্ব দিচ্ছেন না, কারণ আপনি ব্যস্ত নিজের উন্নতিতে। আপনি তাকে সময় দিচ্ছেন না, কারণ আপনার সময়ের দাম আছে। এই মেসেজটা যখন তার কাছে পৌঁছাবে, তখন সে বুঝবে আপনি আর আগের মতো নেই, আপনি এখন অন্য লেভেলে। আর তখনই সে ভিতরে ভিতরে ভেঙে পড়বে। সে ভাববে, আমি এত চেষ্টা করলাম, তবু ওকে কিছুই করতে পারলাম না। আর এই অনুভূতিটাই তাকে আপনার সামনে ছোট করে দেবে। তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন, আপনি আর কারো সাথে ঝগড়া করবেন না। আপনি নিজের সাথে প্রতিযোগিতা করবেন। নিজের গতকালের থেকে আজকে ভালো হবেন, আজকের থেকে আগামীকাল আরও ভালো হবেন।
আর এই ধারাবাহিক উন্নতি একদিন আপনাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে আপনার শত্রু শুধু আপনাকে দেখে আফসোস করবে আর মনে মনে বলবে, ইস, আমি যদি ওর মতো হতে পারতাম। এই হলো 1 নম্বর নিয়ম, নিজের উন্নতির মাধ্যমে শত্রুকে এমনভাবে হারানো যেখানে তাকে কিছু বলার সুযোগই দেওয়া হয় না, কারণ আপনার সাফল্যই তার জন্য সবচেয়ে বড় উত্তর হয়ে দাঁড়ায়। 2 নম্বর নিয়ম, নীরবতার শক্তিকে অস্ত্র বানাও। কারণ অনেক সময় সবচেয়ে বড় জয় আসে তখনই যখন তুমি কোনো উত্তরই দাও না। প্রিয় দর্শক, একটু ভেবে দেখুন, আপনার জীবনে এমন অনেক মানুষ আছে যারা ইচ্ছে করেই আপনাকে উস্কে দেয়, আপনার মুখ থেকে কিছু বের করতে চায়, আপনাকে রাগিয়ে দিতে চায়, কারণ তারা জানে আপনি যখন রেগে যান তখন আপনি ভুল করেন, আপনি এমন কিছু বলে ফেলেন বা করে ফেলেন যা পরে আপনারই ক্ষতি করে, আর তখন সে খুব সহজেই আপনাকে ছোট করে দিতে পারে। কিন্তু আপনি যদি সেই মুহূর্তে নিজেকে থামাতে পারেন, আপনি যদি নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারেন, আপনি যদি চুপ থাকতে পারেন, তখনই আপনি খেলাটা ঘুরিয়ে দেন। কারণ নীরবতা মানুষকে সবচেয়ে বেশি অস্থির করে তোলে। আপনি যখন কিছু বলেন না, তখন সে বুঝতে পারে না আপনি কি ভাবছেন, আপনি কি করবেন, আর এই অজানাই তাকে ভিতরে ভিতরে দুর্বল করে দেয়। সে তখন বারবার চেষ্টা করবে আপনাকে কথা বলাতে, আপনাকে রিয়্যাক্ট করাতে। কিন্তু আপনি যদি দৃঢ় থাকেন, আপনি যদি নিজের নীরবতা ধরে রাখেন, তাহলে সে একসময় ক্লান্ত হয়ে পড়বে, আর তখন সে নিজেই ভুল করতে শুরু করবে। এখন একটা বিষয় পরিষ্কার করে বুঝে নিন, নীরবতা মানে দুর্বলতা নয়, নীরবতা মানে পালিয়ে যাওয়া নয়। নীরবতা হলো সচেতন সিদ্ধান্ত, যেখানে আপনি বুঝে শুনে কথা না বলার সিদ্ধান্ত নিচ্ছেন। কারণ আপনি জানেন সব কথার উত্তর দিতে হয় না, সব লড়াই লড়তে হয় না। আপনি যখন প্রতিটি কথার উত্তর দেন, তখন আপনি আপনার শক্তি নষ্ট করেন, আপনার সময় নষ্ট করেন। কিন্তু আপনি যখন বেছে বেছে উত্তর দেন বা অনেক সময় একেবারেই উত্তর দেন না, তখন আপনি আপনার শক্তিকে সংরক্ষণ করেন। আর এই সংরক্ষিত শক্তি একসময় আপনার সবচেয়ে বড় অস্ত্র হয়ে ওঠে। বাস্তব জীবনে দেখবেন, যারা খুব বেশি কথা বলে, যারা প্রতিটা বিষয় নিয়ে তর্ক করে, তারা কখনোই খুব শক্তিশালী হয়ে উঠতে পারে না, কারণ তারা তাদের শক্তি ছড়িয়ে দেয়। কিন্তু যারা কম কথা বলে, যারা প্রয়োজন ছাড়া মুখ খোলে না, তাদের কথার দাম অনেক বেশি, তাদের উপস্থিতিই আলাদা একটা গুরুত্ব তৈরি করে। তাই যদি আপনি সত্যিই আপনার শত্রুকে জব্দ করতে চান, তাহলে আজ থেকেই নিজের নীরবতা প্র্যাকটিস করুন। কেউ কিছু বললেই সাথে সাথে উত্তর দেবেন না, একটু থামুন, ভাবুন, এই কথার উত্তর দেওয়া কি সত্যিই দরকার, নাকি এটা শুধু আপনাকে ফাঁদে ফেলান একটা চেষ্টা? যদি মনে হয় এটা ফাঁদ, তাহলে হাসুন, চুপ থাকুন আর নিজের কাজে মন দিন। আপনি বিশ্বাস করুন, এই একটা অভ্যেস আপনার জীবনে এমন পরিবর্তন আনবে যা আপনি কল্পনাও করতে পারবেন না। কারণ আপনি ধীরে ধীরে এমন একজন মানুষ হয়ে উঠবেন যাকে সহজে পড়া যায় না, যাকে সহজে প্রভাবিত করা যায় না। আর মানুষ সবসময় সেই মানুষটাকেই ভয় পায় যাকে সে বুঝতে পারে না। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, নীরবতার মাধ্যমে আপনি আপনার মর্যাদা বাড়াতে পারেন। আপনি যদি সব সময় সবার সাথে তর্কে জড়িয়ে পড়েন, তাহলে মানুষ আপনাকে সাধারণ একজন মনে করবে। কিন্তু আপনি যদি নিজের লেভেল ধরে রাখেন, আপনি যদি অপ্রয়োজনীয় কথাবার্তা এড়িয়ে চলেন, তাহলে মানুষ আপনাকে আলাদা চোখে দেখবে। তারা ভাববে, ও সহজ মানুষ না, ওর একটা আলাদা ভ্যালু আছে। আর এই ভ্যালুটাই আপনার সবচেয়ে বড় শক্তি। এখন প্রশ্ন হতে পারে, কতদিন চুপ থাকবেন, কোথায় চুপ থাকবেন? এর উত্তর হলো, যেখানে আপনার সম্মান ঝুঁকিতে নেই, যেখানে আপনার কথা না বললেও আপনার ক্ষতি হচ্ছে না, সেখানে চুপ থাকুন। কিন্তু যেখানে আপনার অধিকার, আপনার সম্মান, আপনার সত্যের প্রশ্ন আসে, সেখানে অবশ্যই দৃঢ়ভাবে কথা বলবেন। কারণ নীরবতা কখনোই অন্যায়কে সমর্থন করার জন্য নয়, নীরবতা হলো নিজের শক্তিকে সঠিক জায়গায় ব্যবহার করার জন্য। তাই ব্যালেন্সটা খুব গুরুত্বপূর্ণ। আপনি সব জায়গায় চুপ থাকবেন না, আবার সব জায়গায় চিৎকারও করবেন না। আপনি বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন, আর এই বুদ্ধিটাই আপনাকে সবার থেকে আলাদা করে দেবে। আরেকটা জিনিস মনে রাখবেন, আপনি যখন চুপ থাকেন, তখন আপনি শুধু অন্যকে অস্থির করেন না, আপনি নিজেকেও শক্তিশালী করেন। কারণ আপনি নিজের উপর কন্ট্রোল রাখতে শিখছেন, আপনি নিজের আবেগকে নিজের নিয়ন্ত্রণে আনছেন। আর যে মানুষ নিজের উপর কন্ট্রোল রাখতে পারে, তাকে কেউ হারাতে পারে না। কারণ বাইরের কোনো পরিস্থিতি তাকে ভেঙে দিতে পারে না, সে ভিতর থেকে শক্ত। আর এই ভিতরের শক্তিটাই আসল শক্তি। তাই আজ থেকেই নিজের মধ্যে এই অভ্যেসটা গড়ে তুলুন। কেউ কিছু বললেই সাথে সাথে প্রতিক্রিয়া দেখাবেন না, একটু থামুন, গভীরভাবে শ্বাস নিন, নিজের মনকে শান্ত করুন, তারপর সিদ্ধান্ত নিন উত্তর দেবেন কি দেবেন না। আপনি দেখবেন বেশিরভাগ ক্ষেত্রেই উত্তর দেওয়ার প্রয়োজনই পড়বে না।
আর আপনি যত বেশি এই অভ্যেসটা প্র্যাকটিস করবেন ততই আপনি মানসিকভাবে শক্ত হয়ে উঠবেন। প্রিয় দর্শক, আপনি যদি একটু গভীরভাবে লক্ষ্য করেন তাহলে দেখবেন এই পৃথিবীতে অনেক মানুষ খুব দ্রুত জিততে চায়। তারা শর্টকাট খোঁজে। তারা চায় একদিনে সম্মান, একদিনে সফলতা, একদিনেই প্রতিপক্ষকে হারিয়ে দিতে। কিন্তু বাস্তবতা হলো, যেটা খুব দ্রুত তৈরি হয় সেটা খুব দ্রুত ভেঙেও যায়, আর যেটা ধীরে ধীরে শক্ত ভিত্তির ওপর তৈরি হয় সেটা অনেক দিন টিকে থাকে। আর আপনি যদি সত্যিই আপনার শত্রুকে এমনভাবে জব্দ করতে চান যাতে সে শুধু আজ নয়, সারা জীবন আপনাকে মনে রাখে, তাহলে আপনাকে ধৈর্যের খেলাটা খেলতে হবে। কারণ ধৈর্যই সেই শক্তি যা আপনাকে অন্যদের থেকে আলাদা করে। আপনি যখন চুপচাপ নিজের কাজ করে যান, প্রতিদিন একটু একটু করে এগিয়ে যান, কোনো শর্টকাট না নিয়ে নিজের পথেই চলেন, তখন হয়তো প্রথমে কেউ আপনাকে লক্ষ্য করবে না, কেউ আপনাকে গুরুত্ব দেবে না, কিন্তু সময়ের সাথে সাথে আপনার এই ধারাবাহিকতা এমন একটা শক্তিতে পরিণত হবে যা কাউকে উপেক্ষা করা সম্ভব না। আর তখন আপনার শত্রু, যে একসময় আপনাকে ছোট ভাবত, সে নিজেই বুঝতে পারবে সে ভুল ছিল। এখন একটা বিষয় পরিষ্কার করে বুঝে নিন, ধৈর্য মানে বসে থাকা নয়, ধৈর্য মানে অপেক্ষা করতে করতে কাজ চালিয়ে যাওয়া। আপনি থেমে থাকবেন না, আপনি হাল ছাড়বেন না, আপনি প্রতিদিন নিজের লক্ষ্য নিয়ে কাজ করবেন। এমনকি যখন ফলাফল দেখবেন না, তখনও আপনি কাজ করে যাবেন। কারণ আপনি জানেন, বড় কিছু পেতে গেলে সময় লাগে, আর এই সময়টাতেই বেশিরভাগ মানুষ হেরে যায়। তারা কিছুদিন চেষ্টা করে, ফল না পেয়ে হতাশ হয়ে যায় আর ছেড়ে দেয়। কিন্তু আপনি যদি এখানে টিকে থাকতে পারেন, আপনি যদি এখানে নিজের ধারাবাহিকতা বজায় রাখতে পারেন, তাহলে আপনি সবার থেকে এগিয়ে যাবেন, কারণ আপনি হাল ছাড়েননি। এখন আসুন চরিত্রের কথায়। আপনার চরিত্রই আপনার আসল পরিচয়। আপনি মানুষকে কিভাবে ট্রিট করেন, আপনি চাপের মধ্যে কেমন আচরণ করেন, আপনি যখন সুযোগ পান তখন আপনি কি করেন, এই সব কিছুই আপনার চরিত্র তৈরি করে। আর মানুষ শেষ পর্যন্ত আপনার কথায় না, আপনার চরিত্রে বিশ্বাস করে। আপনি যদি বাইরে ভালো দেখান কিন্তু ভিতরে খারাপ হন, তাহলে সেটা একদিন না একদিন প্রকাশ পাবেই, আর তখন আপনার সম্মান এক মুহূর্তে নষ্ট হয়ে যাবে। কিন্তু আপনি যদি ভিতর থেকে শক্ত হন, সৎ হন, নিজের নীতিতে অটল থাকেন, তাহলে কেউ চাইলেও আপনাকে ছোট করতে পারবে না, কারণ আপনার ভিতরে কোনো দুর্বলতা নেই। আর আপনার শত্রু ঠিক এই জায়গাটাতেই হেরে যাবে। সে হয়তো চেষ্টা করবে আপনার বিরুদ্ধে কিছু বলতে, কিছু প্রমাণ করতে, কিন্তু যখন মানুষ দেখবে আপনার কাজ, আপনার আচরণ, আপনার ধারাবাহিকতা সব কিছুই পরিষ্কার, তখন কেউ তার কথা বিশ্বাস করবে না, বরং সে নিজেই হাস্যকর হয়ে যাবে। তাই আপনি কখনোই অন্যকে হারানোর জন্য নিজের চরিত্র নষ্ট করবেন না। আপনি কখনোই প্রতিশোধ নেওয়ার জন্য নিজের মূল্যবোধ ত্যাগ করবেন না, কারণ আপনি যদি সেটাই করেন, তাহলে আপনি আর আপনার শত্রুর মধ্যে কোনো পার্থক্য থাকবে না। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো সময়কে আপনার পক্ষে কাজে লাগানো। অনেক সময় আপনি সাথে সাথে ফলাফল পাবেন না। অনেক সময় আপনি দেখবেন অন্যায় করা মানুষটা হয়তো সাময়িকভাবে এগিয়ে যাচ্ছে আর আপনি পিছিয়ে পড়ছেন। কিন্তু এখানে আপনাকে ধৈর্য ধরতে হবে, কারণ সময় সব কিছুর হিসাব রাখে। আজ না হোক কাল সত্য সামনে আসবেই, আর তখন আপনি যদি নিজের পথে অটল থাকেন, তাহলে আপনি জিতবেন আর সে হারবে। এখন বাস্তব জীবনের একটা উদাহরণ ভাবুন। ধরুন আপনি একটি গাছ লাগালেন। প্রথম কয়েকদিন আপনি কিছুই দেখতে পাচ্ছেন না, শুধু মাটি। কিন্তু আপনি প্রতিদিন পানি দিচ্ছেন, যত্ন নিচ্ছেন, ধৈর্য ধরে অপেক্ষা করছেন। এক সময় সেই গাছটা মাটি ফুঁড়ে বের হয়, ধীরে ধীরে বড় হয়, আর একদিন ফল দেয়। ঠিক তেমনি আপনার পরিশ্রম, আপনার ধৈর্য, আপনার চরিত্র সব কিছু মিলেই আপনার জীবনের ফল তৈরি করে। তাই আপনি যদি আজকে কিছু না দেখতে পান, তবুও হতাশ হবেন না। আপনি নিজের কাজ চালিয়ে যান, কারণ আপনি যে বীজ বপন করছেন তার ফল একদিন না একদিন আপনি পাবেনই। আর তখন আপনার শত্রু শুধু তাকিয়ে দেখবে আর আফসোস করবে। এখন আরেকটা বিষয় মনে রাখবেন, আপনি যখন ধারাবাহিকভাবে ভালো কাজ করেন, তখন আপনি শুধু নিজের জীবনই বদলান না, আপনি আপনার চারপাশের মানুষদের মনেও একটা প্রভাব ফেলেন। তারা আপনাকে দেখে অনুপ্রাণিত হয়, তারা আপনার মতো হতে চায়। আর এই প্রভাবটাই আপনার সবচেয়ে বড় শক্তি, কারণ তখন আপনি শুধু একজন ব্যক্তি না, আপনি একটা উদাহরণ হয়ে যান। আর মানুষ সবসময় উদাহরণকে সম্মান করে। এখন শেষের দিকে একটা কথা বলি, আপনি যদি সত্যিই জীবনে শান্তি চান, সম্মান চান, সফলতা চান, তাহলে আপনাকে এই 4টি নিয়মকে শুধু শোনা নয়, বাস্তবে প্রয়োগ করতে হবে। কারণ জ্ঞান তখনই মূল্যবান যখন সেটা কাজে লাগে।
আপনি যদি শুধু শুনে যান কিন্তু কিছুই পরিবর্তন না করেন, তাহলে আপনার জীবনে কিছুই পরিবর্তন হবে না। তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন, আপনি নিজের উন্নতিতে ফোকাস করবেন, অপ্রয়োজনীয় ঝগড়া এড়িয়ে চলবেন, নিজের সীমা স্পষ্ট করবেন, আর ধৈর্য আর চরিত্রের শক্তি দিয়ে নিজের পথ তৈরি করবেন। আপনি দেখবেন ধীরে ধীরে আপনার জীবন বদলাচ্ছে, আপনার চারপাশ বদলাচ্ছে, আর সবচেয়ে বড় কথা, আপনি নিজেই বদলে যাচ্ছেন। আর এই পরিবর্তনটাই আপনার আসল জয়, কারণ আপনি শুধু আপনার শত্রুকে হারাচ্ছেন না, আপনি নিজেকে জিতছেন। আর যে মানুষ নিজেকে জিততে পারে, তাকে এই পৃথিবীতে কেউ হারাতে পারে না। তাই প্রিয় দর্শক, নিজের ওপর বিশ্বাস রাখুন, ধৈর্য ধরুন, আর নিজের পথেই চলুন। ইনশাআল্লাহ একদিন আপনি এমন জায়গায় পৌঁছাবেন যেখানে আপনার শত্রু নয়, আপনার নামটাই মানুষের মুখে সম্মানের সাথে উচ্চারিত হবে। আর সেই দিনটাই হবে আপনার সত্যিকারের বিজয়ের দিন।